এই বজরং শিশু শিক্ষা মন্দির স্কুল বছর 5 আগে আমি স্টার্ট করেছিলাম। আমার নাম সঞ্জীব দাস। আমি একটি রেলের ছোট্টখাট্ট কর্মচারী। আমার হবি ছবি আঁকা, গরিব মানুষদের ছবি শেখানো, যেটা ক্লাস করছি। আমার ইচ্ছে গরিবরা যেন নিজের হাতে নিজের পায়ে দাঁড়াতে পারে, গরিবদের পড়াশোনা শেখানোর জন্য নিজের কোথাও না ঠকতে পারে। সব বাচ্চারা সন্ধেবেলা ঘুরে বেড়াতো। আমি দেখলাম এদের যে পড়াশোনা টিভিতে ঢুকে যাচ্ছে, এই যে পড়াশোনার মাধ্যমে রাখা যায়, আমি স্টার্ট করে প্রথম তো কেউ আসতো না। সবাইকে একটা করে চকলেট দিতাম। চকলেটের বাহানায় 5টা হয়েছে, তারপরে 10টা হয়েছে, তারপরে 15টা হয়েছে, 20টা হয়েছে, তখন এখন মোটামুটি 25-30টা হয়েছে বাচ্চা। এই এখন মোটামুটি এত গরম পড়ার জন্য সন্ধ্যেবেলার পড়াশোনাটা বন্ধ রেখে এখন রবিবারে আমি আঁকা শেখাচ্ছি। কেন, আঁকার কোনো খুব ভালো হাত আছে। বিশেষ করে দেখা যাচ্ছে এখন অনেক স্কুলে 500 ছাত্র, 5 জন শিক্ষক। 5 জন শিক্ষক 500 জনকে পড়ানো সম্ভব না, কেউ পড়াতে পারেও না। তো এত ভিড় হয় কেন? বাড়িতে বাচ্চারা সব ছেলেপেলেরা ঘরে থাকবে, মা বাবাদের বিরক্ত করে। যা বাবা, স্কুলে চলে যা, কমসে কম খেয়ে তো বাঁচতে পারবি। না খেতে পারবি তো টিফিন টিকার করে নিয়ে আসবি, ছোটো বোন ঘরে খাবে। এই যে কত বড় ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, এটা বিবেচনা করে মানুষকে দেখা উচিত। শুধু খাইয়েই পড়াশোনা হয় না। করতে গেলে বাবা মাদেরকে সবসময় আগে বাবা মাদের বোঝাতে হবে কিনা ছেলে মেয়েদের পড়াও, বাচ্চাদের পড়াও। বাচ্চাদের ছোটো বয়স থেকে খাটাখাটিতে পাঠিও না। বেশিরভাগই আমার এখানে পড়তে আসছে ভ্যানওয়ালা, চাওয়ালা। তাদের দেখা যায় মেয়েরা একটু বড় হলেই ঝিয়ের কাজে লাগিয়ে দিচ্ছে। কাউকে কাজের ভ্যানে লাগিয়ে দেওয়া হচ্ছে, কাউকে কুলির কাজে লাগিয়ে দেওয়া হচ্ছে, কাউকে স্টেশনে থালাবাসি করে লাগানো হচ্ছে। ওদের ইচ্ছে থাকলেও কিন্তু করতে পারছে না। আমাদের এখানে অনেকেই বলছে যে গরিবদের পড়াশোনা শিখিয়ে আমরা শিক্ষিত করছি, কিন্তু আমার মনে হচ্ছে আপনারাও যদি দেখেন, ভালো করে বুঝে শুনে, অথবা যদি প্র্যাকটিক্যালি করে স্কুলে গিয়েও দেখেন, অথবা সব বাচ্চাদের দেখেন, ক্লাস 3-4 পরে কিন্তু এই বিষয়েও জানেই না, কিন্তু বই দেখুন গিয়ে গাদা। কেন যায়? বই পাবো, বছরে একবার জামা কাপড়ের টাকা পাবো, লোভ। কিন্তু আসল পড়াশোনার উপর কেউ হাত দেয় না। যে পড়াশোনা করি, প্রতি রবিবার আঁকা শেখাই। মেম সাহেব আছেন বিজিত বলে, উনি ফ্রান্সতে থাকে। উনি খুব বাচ্চাদের খুব ভালোবাসে। উনি আসলেন ফ্রান্স থেকে, খাতা বই পেন্সিলও পাঠিয়ে দেয়। এখানেও অনেক কিছু হেল্প করেন, আরও করতে বলেন। কিন্তু আমরা আমাদের এই সহযোগিতা করে ওদের পড়াবার মতন কোনো ভালো কাউকে পাচ্ছি না, যে নিঃস্বার্থকভাবে যদি পড়ায়। এবার তেমন কোনো লোক নেই, সবাই অর্থ চায়। অনেকের হাত এমন, বলা যায় না এর মধ্যে যে কাল বিশ্বের বিরাট আর্টিস্ট হতে পারে। এদের মনের ভেতরে আছে, কিন্তু ফুটিয়ে বার করার মতন কেউ নেই, বার করতেও পারছি না। সবচেয়ে হচ্ছে অর্থনীতির অভাব। অর্থনীতি দিয়ে যে আঁকা টাকা করার জন্য অনেক রকম রং, পেন্সিল, খাতা, পেন, রং, বিভিন্ন রকম দামি জিনিস কেনা যায়। গরিব মানুষের লোকেরা, বাবা মারা পারবে না, সেই জন্য ওদের প্রতিভা থাকতেও ওরা কিন্তু পার করতে পারছে না। আর আমার এখানে দিদিমণি পড়াতেন নিঃস্বার্থকভাবে, বাচ্চাদের খুব ভালোবাসতেন। সেই পড়াবার জন্য তিনি হঠাৎ উনি অসুস্থ হওয়ার জন্য আসতে পারছেন না। আরেক ভদ্রমহিলা আমাকে বলেছেন আমি সন্ধেবেলা গিয়ে ও বাচ্চাদের পড়াবো। এই পড়াশোনাটা আমি আবার স্টার্ট করছি। আর আঁকাটা আমার এখন খুব দমে চলছে। আমার স্কুল থেকে 2-1 জন এখানে এইবার পাড়ায় কম্পিটিশানে তো 1st, 2nd, 3rd হয়েছে। দেখে নিয়ে এটা ভালো হয়েছে। বাচ্চাদের নিয়ে সব করা, যাতে এদের ভালো হোক। আমি এদের MA BA পাস করাতে পারবো না। এরা এদের জন্য কেউ না ঠকাতে পারে, বাচ্চাদের যে না ঠকাতে পারে, অল্প স্বল্প যদি পড়াশোনা লোকেরা করে নিতে পারে, সেইটাই আমাদের সবাইকে বলা। আর প্রতিটি মানুষ যদি এরকম কিছু বাচ্চাকে মনে অথবা পাড়ায় নিজের পাড়ায় শেখাবার চেষ্টা করে, অনেক ভালো হবে।